নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমরা গাটি কচু দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি তৈরি করে ফেলি। তার জন্য এখানে গাটি কচুর খোসাটা ফেলে দিয়ে বেশ কিছুটা গাটি কচু এরকম টুকরো করে কাটা আছে, রয়েছে বেশ কয়েক কোয়া রসুন, রয়েছে কাঁচা লঙ্কা আর রয়েছে একটু নারকেল বাটা। এখন সব উপকরণ আমরা শিলে বেটে নেব। প্রথমেই আমরা গাটি কচুটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো আমাদের কিন্তু কচুটা বাটা হয়ে গেছে, সেটা তুলে নিলাম। এবারে আমি শিলে নারকেলটা বেটে নিচ্ছি এবং একই রকমভাবে এই রসুন আর কাঁচা লঙ্কাটাও বেটে নেব। আপনারা চাইলে যদি এটা পুরোপুরি নিরামিষ খেতে চান তাহলে কিন্তু রসুনটা স্কিপ করতে পারেন, তাতেও খেতে বেশ ভালো লাগবে। আমাদের এই সমস্ত উপকরণগুলো বাটা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। যে কোনো বাটাই কিন্তু সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা 1/4 চা চামচ মতো একটু কালো জিরে। কালো জিরেটা হালকা ফ্রাই হয়ে গেলে এবারে প্রথমেই এই কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে রসুনের কাঁচাটে গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কচু বাটা। এখন কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমাদেরকে এটাকে একটু নাড়তে হবে, নেড়ে শুকিয়ে ফেলতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি নারকেল বাটাটাও দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। তো দেখুন এটা আমাদের অনেকটাই বেশ শুকিয়ে এসেছে। দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি, 1/4 চা চামচ মতো কয়েকটা দানা চিনি দিয়ে আবারও এটাকে আমি নাড়ছি। তো দেখুন এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, এটা কড়া থেকে নিজে থেকেই উঠে আসছে। তার মানে কিন্তু আমাদের এই কচু বাটাটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। তো এখন এই কচু বাটাটা গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। তো আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।